আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলে দেখ কেমন লাগে। বুঝলে মা, মন্দিরের কাজ শুরু হয়ে গেছে, আর বাবার পকেটে না টাকা ঢুকেই চলেছে, ঢুকে ঢুকে চলেছে, ঢুকে ঢুকে চলেছে, ঢুকে ঢুকে চলেছে। হবে হবে, দেবতার মন্দির গড়ার টাকা চুরি করার ফল টের পাবে। কে টের পাবে? কে টের পাবে? দেখ কেমন লাগে। কে টের পাবে? না ধরো, টাকাটা সিন্ধুকে তুলে রাখো, ধরো। এইভাবে চুরি করছো? পরকালে গিয়ে কি জবাব দেবে সেটা বলতে পারো? আরে আগে ইহকালটা তো সুখে কাটাই, তারপর পরকালের কথা ভাববো। এখনো কি লক্ষ্মীকে ছেলের বউ করে আনার স্বপ্ন দেখছো? বাহ, লক্ষ্মীর বাপের মন্দির তৈরি হচ্ছে, সেখান থেকে আমি টাকা সরাচ্ছি, আর সেই মেয়েকে যদি আমি ঘরে নিয়ে আসি তাহলে মহাদেব আর রাগ করবেন না। বাবা বাবা বাবা, বলো তখন বাবা। আমরা জমিদারের থেকেও অনেক বড় লোক হয়ে যাব, তাই না? হ্যাঁ। দেখ কেমন, এই দেখো কেমন লাগে। ছেলের ঘটে যে বুদ্ধিটুকু আছে, তোমার ঘটে দেখছি সেই বুদ্ধিটুকু নেই। অমন বুদ্ধি আমার না থাকেই ভালো। তবে একটা কথা তোমাকে বলে দিই, কদিন ধরে দেখছি তুমি একটা ফোন দিয়ে আসছো। তবে আর যাই করো না কেন, লক্ষ্মীর কোনো ক্ষতি করো না, তাহলে তুমি তোমার নিজের বিপদই ডেকে আনবে। কি আশ্চর্য! আরে ছেলের বউ করে তাকে ঘরে নিয়ে আসবো, এ তো ভালো কথা। এর মধ্যে তুমি বিপদটা কোথা থেকে দেখলে? কে নকুল? দে তামাকটা সেরে দে। দেখ কেমন লাগে। পাপ, বুঝলি, পাপ। তা মন্দির তো প্রতিষ্ঠা হলো, তো শিবলিঙ্গটা কোথায় রে? কর্তাবাবু যে বলেছেন লিঙ্গ স্বয়ম্ভু হবেন। ছাই হবে। তোদের পাপে বাবা ঠাকুর আমাদের গায়ে আসবেন না। আমাদের কেন পাপ হবে নায়ক মশাই? কেন কি রে? হ্যাঁ, কেন কি? একটা ডাইনিকে তোরা বাবা মহাদেবের মেয়ে বলে মান্য করছিস? শিব ঠাকুরের মেয়ে কি কখনো ডাইনি হয়? পিশাচ সিদ্ধ হয়? লক্ষ্মী ডাইনি বা হবে কেন নায়ক মশাই? আর পিসাচ সিদ্ধাই বা মানবো কেন? মানতে হবে না, মানতে হবে না। মরগে তোরা, বাবার কোপে তোদের বসন্ত হবে, ওলা ওটা হবে, মহামারী এসে ঝাড়ে বংশে সবাইকে শেষ করে দিয়ে যাবে। সেদিন কপিলা গাইয়ের সঙ্গে কে কে গিয়েছিলি ভেলকি দেখতে? আমরা অনেকেই গিয়েছিলাম নাইম মশাই। গিয়েছিলি তো, তা গিয়ে কি দেখলি? সে বিশ্বাস করা যায় না। বাবা মহাদেব মাটি ফুঁড়ে বেরিয়ে এসছেন, কপিলার বাঁট দিয়ে দুধ পড়ছে তো পড়ছেই, শেষ আর হয় না। তাহলেই বোঝো কপিলা একবারে কত দুধ দেয়। মন দুধ কি ওই গায়ে দেয়? শিবলিঙ্গ মাটি ফুঁড়ে উঠলো, আবার নিখোঁজ হয়ে গেল। এ কি ভেলকি রে বাবা! তাহলে কি নায়ক মশাই? লক্ষ্মীর খেলা, বুঝলি, সব ওই লক্ষ্মীর খেলা। ডাকিনী যোগিনী সব ওর হাতের মধ্যে, তারাই এসব ভেলকি দেখিয়েছে। এবার তোদের বংশ উজাড় করে আর একটা ভেলকি দেখাবে। তাহলে তো আপনারও ক্ষতি হবে নায়ক মশাই। না না না, আমার অঙ্গ স্পর্শ করার ক্ষমতা ওই ডাইনিটার নেই, বুঝলি। বিশাল এক তান্ত্রিক আমার বাড়ির চারিদিকে বন্ধন করে দিয়ে গেছে। আমার কিচ্ছু হবে না, মরবি তোরা। এর একটা বিহিত করা যায় না নাইম মশাই? যায়, অবশ্যই যায়, তবে সেটা কি তোরা পারবি? পারবো, বলুন আমাদের কি করতে হবে? সামনের অমাবস্যায় লক্ষ্মীকে শ্মশানে নিয়ে যেতে হবে। ওকে জ্যান্ত পুড়িয়ে মারলে ওর সঙ্গে সঙ্গে ডাকিনী যোগিনী সব শেষ হয়ে যাবে। পিসি সর্বনাশ হয়েছে, পিসি সর্বনাশ হয়েছে। কি হয়েছে? নায়েব গাঁ শুদ্ধ লোককে খেপিয়ে তুলেছে। কেন? লক্ষ্মীর পাপে সারা গ্রাম রসা তলে যাবে। লক্ষ্মী নাকি ডাইনি, পিশাচ সিদ্ধা। কি বললে? আমাদের কজনের কথা তো সারা গ্রাম বিশ্বাস করবে না। বুঝেছি, তোদের কোনো চিন্তা করতে হবে না, যা ব্যবস্থা করার আমি নিজেই করব। কি বাবা, তুমি হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? এসব কি শুনছি? তুমি কেন গায়ের লোকজনকে উত্তেজিত করছো? আমি একজন নগণ্য মানুষ, আমার এত ক্ষমতা কোথায় যে সারা গ্রামের মানুষকে আমি উত্তেজিত করব? ওরা নিজেরা যা ভেবে ঠিক করেছে তাই করেছে। তুমি ওদের বোঝাতে পারোনি? আমার বোঝাবার দায়টা কিসের? তুমি কি চাও যে শেষ বয়সে আমাকেও ডাইনির অনুচর ভেবে ওরা আমাকেও পুড়িয়ে মারুক? মেয়েটার প্রাণ ভিক্ষে চাইছি আমি, দয়া করো। ইচ্ছে করলে আমার লক্ষ্মীকে তুমি বাঁচাতে পারো। কথাটা আগেই তোমার ভাবা উচিত ছিল প্রভা। একদিন আমি নিজে তোমার কাছে প্রস্তাব নিয়ে গিয়েছিলাম, সেদিন তুমি রাজি হওনি। কুকুর বেড়ালের মতো সেদিন তুমি আমাকে তাড়িয়ে দিয়েছিলে। তখন আমি বুঝতে পারিনি নায়েব যে এইরকম ভয়ঙ্কর প্রতিশোধ তুমি নেবে। বলো কি চাও তুমি, আমি তাতেই রাজি। কিন্তু আমি তো রাজি নাও হতে পারি। সেদিনের মতো আমি তোমাকে অপমান করে তাড়িয়ে দিতে পারি।
পাশার দান এখন তোমার হাতে নায়েব। তুমি পারো, আমাকে তুমি তাড়িয়ে দিতে পারো। কিন্তু আমি তো তা দিচ্ছি না। সেদিন তুমি আমাকে অসম্মান করলো, আজকে আমি তোমাকে সম্মান দিচ্ছি। কিন্তু তার আগে তুমি একটা কথা বলো তো। কি কথা? লক্ষ্মী কাঞ্চনকে ভালোবাসে, জানো তুমি? আন্দাজ করতে পারি। জমিদারের ছেলে এসে যদি তোমার ভাইজিকে বিয়ে করতে চায়, তখন তোমার মত বদলে যাবে না তো? কথার জবাব দাও। না। কথাটা মনে রেখো। অন্ধবিশ্বাস যে কি ভয়ঙ্কর হতে পারে তা তুমি এখনো টের পাওনি। লক্ষ্মী যদি জমিদার বাড়িতে গিয়ে আশ্রয় নেয়, তাহলে তামাম জমিদারি প্রজারা ওই ডাইনি লক্ষ্মীকে টেনে বার করে নিয়ে আসবে আর তাকে পুড়িয়ে মারার ব্যবস্থা করবে। কথাটা মনে রেখো। তাহলে তাহলে এখন এখন আমি কি করব? দিন স্থির করা। আমি যত শিগগিরই পারি নকুলের বিয়ের ব্যবস্থাটা পাকা করতে চাই, আর একটা হোম টোম করে ওই লক্ষ্মীর মধ্যে থেকে ডাইনিটাকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করব। কি ব্যাপার, তুমি আমাকে এত রাত্রে ডেকে পাঠিয়েছো কেন? কেন তুমি জানো না? কই না তো। সারা গ্রামে রাষ্ট্র হয়ে গেছে আর তুমি জানো না? বিশ্বাস করো, আমি জানি না। আমি কাকার সঙ্গে সদরে গেছিলাম একটা কাজে, আমি গ্রামের কিছু জানি না। তাহলে শোনো, তোমার সঙ্গে এই আমার শেষ দেখা। কেন লক্ষ্মী? পিসিমা আমার বিয়ে পাকা করে ফেলেছেন। কি বলছো কি তুমি? হাজার হোক, একদিন তোমাদের বাড়িতে দাসীর কাজ করেছি। তুমি দাসী নও লক্ষ্মী, তুমি দয়াল কাকার মেয়ে। সে কথা আজ সবাই ভুলে গেছে। আজ আমার বাবা বেঁচে থাকলে দামোদর নায়েব আমাকে পুড়িয়ে মারার জন্য গ্রামের লোককে উত্তেজিত করত। আমি নাকি ডাইনি। আমি বেঁচে থাকতে এত বড় অপবাদ তোমাকে কে দিয়েছে বলো? তুমি কি করবে কাঞ্চন? সবার মুখ বন্ধ করে দেব। কাঞ্চন রায়কে এখনো দামোদর চিনতে পারেনি। কত লোকের মুখ তুমি বন্ধ করবে? গোটা পরগনার লোককে তুমি থামাতে পারবে? দামোদরের সঙ্গে আমি কথা বলবো। না না, আর কারোর সাথে কথা বলার দরকার নেই। যা হবার তা হয়ে গেছে। কি হয়েছে? পিসিমা পিসিমা নকুলের সঙ্গে আমার বিয়ে পাকা করে এসছে। তুমি রাজি হয়ে গেলে? হ্যাঁ, পিসিমার মুখটা মনে পড়লো, নীলুর মুখটা মনে পড়লো। আমি না থাকলে ওরা কত অসহায় হয়ে পড়বে। ওরা না থাকলে পুড়ে মরতে আমার আপত্তি ছিল না কাঞ্চন। নকুলের বউ হয়ে আমি তো এখানেই থাকবো। পিসিমা নীলুর দেখাশোনা করতে পারবো। এর চেয়ে বেশি আমি আর কিছু চাই না কাঞ্চন, আমি আর কিছু চাই না।